কিন্তু ওনার, কিন্তু উনি আমার দা কইতাছে আর কি, যে প্রশ্ন যেখান থেকে করছে সেখানে গিয়া জবাব দিতে গেলে এই কথাই আসে। তবে পাওয়ার সব নবুয়তের, আপনি খালি ডিউটি পালন করতেছেন, আপনি হলেন বেতনভুক্ত কর্মচারী। কিন্তু যেই চাপাবাজি কইরা গেল আবার আমার লগে, এতে বোঝা গেল সারা জীবন কইরা কেটে শান্তি মতন খাইয়া যেতে পারবো। কারণ এখন হলো বেলায়েতের যোগ 100%, 100 থেকে 100। আর নবুয়ত হলো 46 ভাগের 1 ভাগ। রোহিঙ্গা গোছাইতো কো এই জায়গার মধ্যে আমারে কয় বাড়াইতে হে বলে বাড়িয়ালা। আমি তো মনে মনে খুব ভয় পাইছি কোন সুম জানি আমারে কোনো কয়েকটা দিয়ালায়, কারণ ফকির মানুষ তো কোন সুম চাইতা পাইতা কোন কাম কইরা বসে, এর জন্য খুব ভয় পাইছিলাম মনে মনে। আবার মনে মনে কই কই পীর ওলি যারা, তাদের তো কোনো রাগ গোসা থাকে না, থাকে? পীর ওলি যারা তাদের কোনো রাগ গোসা থাকে না, কিন্তু এদি টাটকা টাটকা পীর, এর দেখি অনেক রাগ। কয়েকটা কথা কইছি তাই অনেক চেতা বেতা ফায়ার হয়ে গেছে গা। ধৈর্য ধরেন, নীরব থাকেন, সবাইকে জানাই যেইভাবে প্রশ্ন করে কথা ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথার জবাব যাব দিয়া। আপনারা যারাই আছেন শুনিবেন বসিয়া। গান করিলাম একটি, বিক্রমপুরের কবি আলাউদ্দিন বয়াতি সাধক ছিলেন, তার লেখা গান। গানের মধ্যে কি বলেছে আপনারা শুনছেন আসে কান। নবীজি আমার পারেরও কান্ডার সাফায়াতের ভার আল্লাহ দিয়াছেন যারে, চিনলাম না আমরা সেই নবী। আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে, 1 টুকরা জ্ঞান দিল তামাম সংসারে, বাকি 99 টুকরা জ্ঞান আমার নবীকে দিয়েছেন, দিন ইসলাম আনলেন নবী সঙ্গে করে। এই গানটা গাওয়ার কারণ হলো ওই যে নবুয়ত তো মোহরে নবুয়ত, সিল মোহর মারা এই নবুয়তের মধ্যে। ভাই বসেন, এই সিল মোহর মারা নবুয়ত, তার জন্য হলো এর নাম মোহরে নবুয়ত। নবুয়ত অনেকেই দেখার জন্য পাগল হয়েছে, যারা বিশ্বাস ভরে দেখেছে তারা হয়েছে জান্নাতি। আবু জাহেলও কিন্তু নবুয়ত দেখছে, একবার না অনেকবার দেখছে, কিন্তু বিশ্বাস করে নাই। কি বলেছে সে? বলেছে মুহাম্মদের পৃষ্ঠের মতো একটা, পৃষ্ঠের মধ্যে একটা টিউমারের মতো দেখা যায়, নাউজুবিল্লাহ মিন জালেক। সে বিশ্বাস করে নাই যে ওটা ছিল মোহরে নবুয়ত। সে হয়ে গেছে জাহান্নামী। যারা দেখেও বিশ্বাস করে নাই তারা জাহান্নামের পথে চলে গেছে, আর যারা বিশ্বাস করেছে তারা হয়েছে জান্নাতি। তার মধ্যে একজন হলো আক্কাস। আমার নবী বলে হযরত বিল্লালকে, ওরে বিল্লাল শোনো মন দিয়া, আমারও যাওয়ার সময় গেছে তো হইয়া, আমার কাছে কি কেউ কিছু পায় কিনা? তুমি ঢোল পিটাইয়া এই মদিনা নগরে যাও না রে জানিয়া, যদি কেউ কিছু পায় আমার কাছে সে যেন নেই গো আসিয়া। হযরত বিল্লাল চোখের পানি ছাড়ে, হাতের মধ্যে একটা ধপ নিয়া বাইরা বাইরি করে, হাঁটতে লাগে মদিনা শহরে, হাইটা হাইটা বলে আর চোখের পানি
তখন কয়, দয়াল নবীর কাছে কেউ কিছু যদি পাও বলিবা তার বিষয়, নিয়ে যাইবা দয়াল নবীর কাছ থেকে নিজে আসিয়া, হাতে বেশি সময় নাই আজ গেলাম কইয়া। সকাল থেকে সন্ধ্যা হইল বলিতে লাগিল ভাই, সন্ধ্যা বেলায় একজন আইসা বিল্লালের হাত ধরিল তাই, বলে ওরে বিল্লাল, বিল্লাল ভাই তোমারে দেই কইয়া দয়াল নবীর কাছে আমি এক জিনিস গেলাম পাইয়া। আমি দয়াল নবীর কাছে একটা জিনিস পাই। কি পাও? এটা তোমাকে বলা যাবে না, যার কাছে পাই তার কাছেই বলবো, সে যেন আমাকে দেয়। বলে ঠিক আছে, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। দয়াল নবীর বাড়িতে গেল। ডাক দিয়া বলে, দয়াল নবী এই ব্যক্তি নাকি আপনার কাছে কি পায়? দয়াল নবী জিজ্ঞেস করলো কোমল ভাষায়, তুমি আমার কাছে কি পাও? বলে আপনার কাছে আমি এমন জিনিস পাই আপনি শুনলে যাবেন অবাক হইয়া। নবী বলে কি পাও বলো না রে মিয়া। বলে আপনি একদিন আমার পৃষ্ঠের মধ্যে একটা বাড়ি দিছিলেন, সেই বাড়িটা আমি আপনারে ফেরত দিতে চাই। নবী বলে আমি তোমাকে বাড়ি দিয়েছি কিনা আমার মনে পড়ে না, তারপরে যদি দিয়ে থাকি তাহলে তুমি আমাকে সেই বাড়ি দিতে পারো। বলে আমাকে যখন আপনি বাড়ি মেরেছিলেন তখন আমার সামনে কোনো লোক ছিল না, আপনার এত সাহাবীগণ আপনার সামনে, তাদের সামনে আমি আপনার গায়ে আঘাত করতে পারবো না, আপনি একটু ঘরে চলেন। মাওলা আলী কাঁদে, হযরত বিল্লাল কাঁদে, আক্কাসকে ধরে কাঁদে। বলে ভাই এক বাড়ির বদলে 70 বাড়ি দাও, 70,000 বাড়ি দাও, আমাদের গায়ে দাও, কিন্তু নবীর এই সময় নবীর গায়ে আঘাত করো না। আক্কাস বলে না, যিনি আমাকে আঘাত করেছে বাড়ি দিয়েছে আমি তারটা তার কাছে ফেরত দিব, আমি তোমাদেরকে আঘাত করব না। আমার নবী বলে ওকে ছেড়ে দাও, ও যদি আমাকে বাড়ি দিতে চায় দেখ না সমস্যা কি। ঘরে চলে গেছে, ঘরে দিয়ে বলে নবী বলে এখন দাও। আপনি যখন আমাকে বাড়ি মেরেছিলেন আমার গায়ে জামা ছিল না, আপনার গায়ে জামা আছে, আপনার জামাটা উঠান, আমি আপনার পৃষ্ঠে বাড়ি মারব। যখন দয়াল নবী তার পৃষ্ঠের কাপড়টা উঠাইলো, সে আকাশ সাথে সাথে চোখের পানি ছেড়ে সেই মোহরে নবুয়তের মধ্যে চুম্বন খাইল। সুবহানাল্লাহ। পায়ে ধরে বলে দয়াল নবী আমি আপনার সাথে ছলনা করেছি, মিথ্যার আশ্রয় নিয়েছি, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেন। বলে কেন? বলে আমার মায়ের মুখে শুনেছি এই পৃথিবীতে আসবেন একজন আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পৃষ্ঠে থাকবে মোহরে নবুয়ত। মায়ের মুখ থেকে শোনার পর থেকে আমি পাগলের মতো হয়ে আছি। আমার মায়ের বড় শখ ছিল এই মোহরে নবুয়ত দেখার, কিন্তু আমার মা দেখতে পারল না। আমি সেদিন থেকে আক্ষেপ হয়ে আছি, আমি কবে দেখব। এই শেষ সময় যখন হযরত বিল্লাল এই কথা বলল, আমি মনে মনে ভাবলাম যে যদি আমি সত্যি কথাটা বলি তাহলে আপনার কাছে আমি যাইতে পারবো না, এর জন্য আমি মিথ্যার আশ্রয় নিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন।
তখন আমার নবী বলেছিল, ওরে আকাশ তোমারে দেই কইয়া মায়ের কথা শুই না তুমি গেছো লাভবান হইয়া। কারণ আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাকে অনেক ভালোবাসতেন। আপনারা সকলেই জানেন মাকে অনেক মর্যাদা দিয়েছেন। আমার নবী বলেছেন, কেউ যদি বাবা মায়ের মনে আঘাত করে কষ্ট দেয়, যেই সন্তান বাবা মায়ের মনে কষ্ট দেয় আঘাত করে, আমি তো ক্ষমা করেই না, আল্লাহ তারে কখনো ক্ষমা করবে না যদি বাবা মা তারে ক্ষমা না করে। নবী বলেছেন, আমি করি না করিতে পারি না, আমি করি না করিতে পারি না, আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও রাসূলের উম্মত, করিও নবীজির উম্মত। জন্মের আগে পিতা মরেছে, মা মরিল শিশুকালে, আমি এতিমে নিখিলে আমার পিতাকে আমার মাতাকে, ওই আমার পিতাকে, ওই আমার মাতাকে, ওই আমার পিতা ওই আমার মাতাকে আমি করিতে পারি নাই খেদমত, করিও নবীজির উম্মত, করিও রাসূলের উম্মত। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে মা যদি গো পাচিয়া সেবিও মাতাকে সেবিও পিতাকে, সে প্রিয় মাতাকে, সে প্রিয় পিতাকে, সেবিও মাতাকে সেবিও পিতাকে, কাবার চেয়েও বড় সম্পদ করিও রামার উম্মত, করিও রাসূলের উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা, সেখানা পায়রা শাহালম সরকার বলে ভাই দরকার, শাহ আলম শাহ বলে ভাই দরকার, শাহালম সরকার বলে ভাই দরকার, পিতা মাতার নেক বরকত করিও নবীজির উম্মত, করিও রাসূলের উম্মত। মাকে ভালোবাসতেন নবী, দিয়েছেন অনেক মর্যাদা, তাই তো মায়ের কাছে মায়ের জন্য করিলেন ওয়াদা। তাই তো আকাশকে বলে তোমার 14 পুরুষ জান্নাতি হয়ে যাবে, তাই
দোয়া করেছিলেন আকাশকে দোয়াল কবুল হইয়া যায়। কথা ছিল শেষ করিলাম, আরেক কথা জিগাই আমারে, নবত রোজাই দেয় নাই কেন বলেন সুন্দর করে, বলে নবত নবত রোজাই দেয় নাই কেন? নবত রোজাই দিলে আজকে লতিফ সরকার বেলায়েতের পালা নিয়ে গান গাইতে পারতো? না না, কয় না কয় কার গোলার দান খাইয়া ইন্দুর লোতা লোতা। এই যে বেলায়েতের যে সব গুণ কীর্তন যাই গাইতেছেন যাই করতেছেন এ সব নবুয়তের গুণ, এগুলো সব নবুয়তের গুণ। নবুয়তের 40 ভাগের 1 ভাগ আছে হাক্কানি এবং কামেল পীর মুর্শিদ ওলি আল্লাহর কাছে। এই যে 1 ভাগ দিয়ে দিছে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জিনিস দিয়েই তো, সেই নবুয়ত দিয়েই তো আপনি এই বেলায়েতের জয়গান সেটা করতেছেন। কারণ নবুয়তের একটা দায়িত্ব বেলায়েতের ওলি আল্লাহ যারা তারা পালন করতেছে। কি আগে নবী ছিল, নবীর যুগ ছিল ছোট, নবী ছিল, নবীর যুগ ছিল, তখন নবীরা ইসলাম প্রচার করছে না? বিভিন্ন জায়গায় গিয়া বিভিন্ন দেশে গিয়া নবীরা ইসলাম প্রচার করছে, আর এখন ওলিরা ইসলাম প্রচার করে, ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনী, সে ইয়ামেন থেকে এসে বাংলার মাটিতে এসে তিনি ইসলামের ঝান্ডা উড়াইছে। তিনি কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার বাণী পৌঁছে দিছে আমাদের ভারতবর্ষে। খাজাই খাজেগান কুল্লে খাজেগান সুমাই আজমিরি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ক্রমে তিনি ভারতবর্ষে ইসলাম প্রচার কইরা 93 লক্ষ মানুষকে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে এগুলো কি? এগুলো আগে যারা নবীরা হলো আগে ইসলাম প্রচার করছে, এখন হলো ওলিরা করতেছে। এটা হলো আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পীর ওলি মাশায়েখ আছে তাদেরকে একটা দায়িত্ব দিয়ে গেছে। এই দায়িত্বটাই হলো নবুয়তের দায়িত্ব। হলো যার কাছে নবুয়ত থাকে, এই যে বললেন রূপ কাষ্টেরই নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপ কাষ্ট মানে এই যে রূপ কাষ্ট, এই চেহারার মধ্যে যেই পীর অলি কামেলের যার চেহারার মধ্যে এই নূর আছে, এই নবুয়ত আছে, তারে দেখলেই বোঝা যায় যে আসলে তার মধ্যে কিছু একটা আছে। আর যার চেহারার মধ্যে এ নবুয়ত জ্বলজ্বল করে না, সে কোনো খাঁটি পীর হইতে পারে না। এই নবুয়ত যার চেহারার মধ্যে জ্বলজ্বল করে সেই হয়ে যায় পাক্কা একজন ওলি। আর এটা দেখলেই তারে বোঝা যায়। কথা কিন্তু ওনার, কিন্তু উনি আমার আদা কইতাছে আর কি, যে প্রশ্ন যেখান থেকে করছে সেখানে গিয়া জবাব দিতে গেলে এই কথাই আসে। তবে পাওয়ার সব নবুয়তের, আপনি খালি ডিউটি পালন করতেছেন, আপনি হলেন বেতনভুক্ত কর্মচারী। এই তো তাহার কথা ছিল ইহার বেশি না। একটা প্রশ্ন করবই আমি, শোনেন ঘটনা। নবুয়তের আমলে বেলায়েতের এক পীরের উরুস করত। আমি জানতে চাই তখন তো ওলি আসে নাই। নবীর আমলে কোনো ওলি আসছে? নবুয়তের যুগ যখন, এটার দায়িত্ব নবী বলছে যে আমার পর থেকে আসবে বেলায়েতের যুগ,
সেই যুগে এই নবুয়তের ডিউটিটা পালন করবে। এই নবুয়ের আমলে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এবং যত নবী এসেছে পৃথিবীতে তাদের আমলে বেলায়েতের একজন অলির উরুস হইতো। আমি জানতে চাই সে বেলায়েতের অলিটা কে? নবীর আমলে যখন কোনো অলি আসে নাই কিন্তু তখন অলির উরুস হইতো, সে অলিটা কে? বেলায়েতের এমন কোন পাওয়ার ফুল অলি যার উরুস এই নবুয়তের আমলে হইতো? সে অলির নাম কি আমি জানতে চাই, উরুসটার নাম কি? এটা এখনো পর্যন্ত হয়, এই উরুস এখনো পর্যন্ত হয়, এখনো পর্যন্ত এই উরুস মানুষে করে। আমি জানতে চাই একটাই প্রশ্ন, যেই চাপাবাজি করিয়া গেল তাও আবার আমার লগে, এতে বোঝা গেল সারা জীবন কইরা কেটে শান্তি মতন খাইয়া যেতে পারবো। কারণ এখন হলো বেলায়েতের যোগ 100%, 100 থেকে 100। আর নবুয়ত হলো 46 ভাগের 1 ভাগ, রোহিঙ্গা গোছাইতো কো। এই জায়গার মধ্যে আমার কয় বাড়াইতে হে বলে বাড়িয়ালা। হ্যাঁ, এইভাবে যদি বলে ভালোই লাগে, ভালোই লাগে। আরে বর্তমানে বেলায়েতের যুগ 100 থেকে 100, নবুয়তের জামানা শেষ। কোন মতে বলে 46 ভাগের 1 ভাগ আছে। আজকে তুমি গান গাইতেছো বেলায়েতের দরবারের মধ্যে, এই বেলায়েত ছিল, আছে, থাকবে। কয় নবুয়ত আছে বলেই বেলায়েত, আরে নবুয়ত শেষ হই। আমার নবী প্রথমে আল্লাহর নূর দেমে তবা গাছের ফুল, তৃতীয় মনের গোলা হার, চৌথায় তারা, পঞ্চমে ময়ূরিণী, ষষ্ঠমে আদম সবে বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহ নাসিকা, অষ্টমে মামেনার গর্ভে, নবমে ভূমিষ্ঠনের পৃথিবীতে, দশমে 50 বছর 2 মাস 27 দিনে চলে যায় মেরাজে। মেরাজে গিয়া আমার নবী আল্লাহর সাথে কথা বলে। আচ্ছা, আল্লাহর কথা শুনছেন আপনারা? আল্লাহরে দেখতে কেমন দেখছেন আপনারা? আমি যে লতিফ সরকার গান গাই, আমার ভোকাল কণ্ঠের আওয়াজ একরকম নাকি? সরকারের কণ্ঠের আওয়াজ একরকম, মানিকগঞ্জের আবুল ভাই তার কণ্ঠের আওয়াজ একরকম, আমার ওস্তাদ আবুল সরকার গান গাইতে তার কণ্ঠের আওয়াজ একরকম। নবী যে মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর কণ্ঠের আওয়াজ কিরকম ছিল? আমার নবী বলে, আল্লাহ আচ্ছা আমি 3.5 হাত নাকি, 12 হাত মানুষের লোকে বুক মিলাইতে গেলে এটা মিলান যাইব? আবার একটা দাঁড়াইতে মানুষ হলে মিলাইতে গেলে মিলান যাইব? সিনার একটা বাও থাকতে হইব না? তো নবী যে কি আল্লাহর লোকে সিনা মিলাইলো, তাইলে আল্লাহটা কেমন ছিল? আমার নবী বলে, আল্লাহ আমি কার সাথে কথা বলি? আপনার আল্লাহর সাথে। কই তাহলে কণ্ঠের আওয়াজ কার? বলে কণ্ঠের আওয়াজ মাওলা আলীর। বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ এত কণ্ঠ পৃথিবীতে থাকতে মাওলা আলীর কণ্ঠ কেন? বলে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, আমিও সবচেয়ে বেশি ভালোবাসি মাওলা আলীকে। সুবহানাল্লাহ। মাওলা আলীর এক নাম ওয়াজহুল্লাহ, অর্থাৎ ওয়াজহা, আল্লাহর চেহারা। দোস্ত, আপনাকে প্রথম সৃষ্টি করে আমি আপনার কলবের দিকে তাকিয়েছিলাম, আপনার কলবের মধ্যে তাকাইয়া একমাত্র মাওলা আলীরই দেখেছি। সুবহানাল্লাহ।
তাই আমি মাওলা আলীরে ভালোবাসি, আপনিও মাওলা আলীরে ভালোবাসেন। আজকে আপনার সাথে আমি কথা বলতেছি মাওলা আলীর কণ্ঠে। আজকে আপনার সাথে রূপ ধরছি আমি মাওলা আলীর রূপ। আমি আজকে আপনার সাথে কথা বলতেছি মাওলা আলীর ভাবে। আজকে আমি আপনার সাথে কথা বলতেছি মাওলা আলীর স্টাইলে। আমি লন্ডন গিয়া সকালবেলা ঘুম থেকে উঠা হারতে গিয়ে হারাই গেছি গা। কারণ বাড়িঘর সব একরকম, এত মানুষ কারে ডাক দিমু আর কারে জিজ্ঞেস করুম ঠিকানা লগে নাই। একটু পরে আমাদের ঢুলি শফিকরে দেখছি, যখন শফিক ডাক দিছে লতিফ ভাই, এত লোকের মধ্যে আমার যে ঢোলি বাংলাদেশে ছিল, ও ইংল্যান্ডে তখন, ওর গলার আওয়াজটা পাইয়া মনে হইলো আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এত গলার সুরের মধ্যে মাওলা আলীর গলার সুরের আওয়াজ পাইয়া নবীর কলিজা ঠান্ডা হয়ে গেছে। তাইলে বডির চার নবুয়ত, এই বডির পাওয়ার হইল মাওলা আলী। ইয়া আলী 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 মাওলা আলী, ইয়া আলী 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 মাওলা আলী, ইয়া আলী 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 মাওলা আলী, ইয়া আলী 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 মাওলা আলী। মুশকিল কুশা মাওলা আলী, মুশকিল কুশা মাওলা আলী, আলী 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 মাওলা আলী, ইয়া আলী 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 মাওলা আলী, ইয়া আলী 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 মাওলা আলী, ইয়া আলী 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 ইয়া আলী 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 মাওলা আলী। যাই নবীজি যাই মেরাজে আল্লাহকে দেখে আলীর সুরতে, যাই নবীজি যাই মেরাজে আল্লাহকে দেখে আলীর সুরতে, দিনের নবী যাই মেরাজে আল্লাহকে দেখে আলীর সুরতে, আলীর সুরত আমার আল্লাহর সুরত, মাওলা আলীর সুরত, আল্লাহর সুরত মাওলা আলীর সুরত, আলী 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 মাওলা আলী, ইয়া আলী 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 মাওলা আলী, ইয়া আলী 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 মাওলা আলী, ইয়া আলী 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 মাওলা আলী। আহলে বায়াত পাক পাঞ্জাতন কাদিরে খুব উত্তম বচন, আহলে বায়াত পাক পাঞ্জাতন কাদিরে খুব উত্তম বচন, আহলে বায়াত পাক পাঞ্জাতন কাদিরে খুব উত্তম বচন। নবী কই আমি যার মাওলা আলী যার মাওলা, আমি যার মাওলা আলী যার মাওলা, আমি যার মাওলা আলী যার মাওলা, আলী 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 মাওলা আলী, ইয়া আলী 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 মাওলা আলী, ইয়া আলী 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 মাওলা আলী, ইয়া আলী 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 মাওলা আলী। কাদরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিয়া ওয়াসিয়া তরিকায়ে তরিকায়ে ভান্ডারিয়া, কাদরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিয়া ওয়াসিয়া তরিকায়ে নকশবন্দি তরিকা। ওরে বেলায়েতের মুর্শিদ মাওলা আলী, ওরে বেলায়েতের মাওলা আলী, আসমত আলীর মুর্শিদ মাওলা আলী, আমার আসমত আলী মাওলা আলী, ভান্ডারির মুর্শিদ মাওলা
ইয়া আলী 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 মাওলা আলী ইয়া আলী আলী মাওলা আলী ইয়া আলী আলী মাওলা আলী। এই তো তোহার কথা আর আমার গান হয়ে গেল শেষ। এইবার আমার কাছে প্রশ্ন একটা করিল বিশেষ, যেইভাবে জিজ্ঞাসা করে ভুলি নাই তাই মনে পড়ে, ভুলি নাই তাই মনে পড়ে, ভুলি নাই তাই মনে পড়ে, এইভাবে জিজ্ঞাসা করে ভুলি নাই তাই মনে পড়ে, ভুলি নাই তাই মনে পড়ে, ভুলি নাই তাই মনে পড়ে। জবাব দিব ধীরে ধীরে, বাকি কিছু রাখবো না এই সভাতে। লতিফ সরকার করে বর্ণনা। এই নবুয়তের আর বেলায়েতের পাওয়ার কি জানো? এক লোক 40 বছর যাবত কাফনের কাপড় চুরি করে। কয় বছর? 40 বছর। 40 বছর। এক পিসা বেলায়েতের কয়, তুমি যে রাত্রে কি করো আমি জানি, আমি পিসাব মানুষ, আমার জামা কাপড় খুললে লজ্জা দিও না, তোমার আমি কাফনের কাপড়ের দামটা আগেই দিয়ে গেলাম। সোরাই বৌরাতে টাকাটা দিয়া কয়, পিসাব তো পিসাব, এই বালা মানুষ দেখো, উনি কাফনের কাপড়ের দামটা আগেই দিয়ে গেছে, আর কাফনের কাপড় আমি চুরি করবো না। কিন্তু আল্লাহর ওলি তো এরপর দিন পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন সোরায় রাত্রে খালি ফাল দিয়া ওঠে, ফাল দিয়া ওঠে, আর বউ খালি যাইতা হতে রহে, এই পিসাবে তো তোমার কাফনের কাপড়ের দাম আগেই দিয়ে গেছে, আবার ফাল দিয়ে ওঠো কেন? সোরাকে, বউ তুমি জানো না, উনি তো অনেক বড় পিসাব, ভক্তরা বিদেশ থেকে দামি কাপড় না মাটি দিছে, আমারে তো দেশি কাপড়ের দাম দিছে, বিদেশি কাপড়ের দাম দেয় নাই, আমার ঠকায় থুয়ে গেছে না। সোরে শোনে না ধর্মের কাহিনী। এখানে থাকলে এতটান কেউ আছেন? আমরা সব ভালো আলহামদুলিল্লাহ। কবরস্থানে গিয়া মাটি সরাইয়া একেবারে পিসাবের কালারের মধ্যে যখন ধরছে জামার মধ্যে, আর পিসাবও চোরার কলারের মধ্যে ধরছে। এই আমি তো আপনারা আগেই দাম দিয়েছি, আবার আইসেন কেন? 40 বছর কাফনের কাপড় চুরি করছে, কেউ তো কোনোদিন কথা বলে নাই, উনি তো আল্লাহর ওলি, কথা কইছে না। চোরার কলজা ভাইটা মরিয়ে গেছে। আর মনকিন্নগির ফেরেশতারা আছে, আয় 40 বছর কাফনের কাপড় চুরি করছস, পিসাবে আগে দাম দিয়েছে, আবার আইছস, তোরে মজাটা দেখাইতাছি। পিসাব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মাওলা গো, হোক সে চোর, 40 বছর চুরি করছে, কিন্তু মরার সময় তো তোমার অলির বুকটার মধ্যে বইরে মরছে। অলিরা তোমার বন্ধু, ও যে মরার সময় তোমার অলির বুকের মধ্যে পড়ছে, তোমার অলির বুকের স্পর্শও পেয়ে গেছে, আর এই বুকটা তুমি দুজকে কেমনে জ্বালাইবা? আল্লাহ কই, ফেরেশতা রে, এই সোরারে আমি আল্লাহ মাফ করে দিলাম, আমার বন্ধুর উসিলে তারে জান্নাতবাসী করে দিলাম। সুবহানাল্লাহ। এই মুক্তা সরকার কাফনের কাপড় চুরি কইরা 40 বছর চুরি করছে, তারপর আল্লাহর ওলির উসিলে সে ক্ষমা পেয়ে গেছে গা। আমার একটা প্রশ্ন তোমার কাছে রইল, কি আব্দুল্লাহ বিন উবাইয়া সে নবীর জুব্বা পর্যন্ত তার গায়ে পরাই দিছিল, আল্লাহ তারে ক্ষমা করে নাই। 70 বার আল্লাহ দরবারে নবী হাত তুলছে, আল্লাহ বলছে 70 বার কেন, 70,000 বার হাত তুললে ওরে গলায় ধরে আপনি শুয়া থাকলো, আর আমি দুজকে জ্বালাম। বালার অল্পই লই চলে, আমার বেলায়েতের ওলির বুকে খালি পড়ছে, ওর জীবনের গুনাহ মাফ করে জান্নাতবাসী করে দিছে। আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ারে নবী থুতু দিছে, জামা দিছে, তারপর আল্লাহ করে আমি ক্ষমা করতাম না। তোমার মুখ দিয়ে শুনতে চাই পাওয়ারটা বেলায়েতের বেশি না, তারে ক্ষমাটা করলো না কে? ওলি হাত তুলছে, আল্লাহকে ক্ষমা করে দিলাম, আর নবী 70 বার হাত তুলছে, তারপর আল্লাহ ক্ষমা করে না। আন্তাজটা পাও না, বুঝ জালো বেলায়েত কারে কয়। এই তো আমার প্রশ্ন রইল, জবাব দিবেন এখন। এই জবাব দিল নবীর আমলে, নবীরও আগে
কোন পাগলের উরুস হইতো? আরে মুসা নবীর আমলে জুন পাগলের উরুস হইতো। হ্যাঁ এই জুন পাগলার কাছে মুসা নবী হাইরা লজ্জা পাইয়া মুখটা লইয়া রাইতে পারে নাই এই জুন পাগলার কাছে। আবার খোয়াস খিজিরের কাছে, খোয়াস খিজিরের কেউ বলে নবী, কেউ বলে আল্লাহর মহান প্রেমিক। খোয়াস খিজির তখন উরুস হইতো, বারে বা নবীর আমলে ওয়াসকরিনের নামে উরুস হইতো। তবে যাই হোক, উনি যেটা বলছে নবীর আমল একটা গেয়ারবি শরীফ, যেটা এইটা নবীর আমলেই আল্লাহ দান করেছিল। তবে আমার নবী স্বপ্ন যোগে এটা দিয়ে গেছিল হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। বাবা তার 11টা নাম জপে জপে 11টা মোমবাতি জ্বালায় এই বড় পীরের উরসটা আল্লাহ দান করছিল ঠিক নবীর আমলে, কিন্তু স্বপ্ন যোগে আমার নবী দিয়ে গেছিল, যেটাকে বলা হয় 11 শরীফ। হ্যাঁ প্রতি চান্দে চান্দে হয়ে এটা দিয়ে গেছিল হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীকে। এই তো আমার কথা রইল তোমার কাছে শোনা, এই তো লাকি চাঁদের করে বরনা, আরে কই কি বেলায়েতের পাওয়ার আমার আল্লাহর তরফ থেকে, যে নবী এখান থেকে তোমার আমি বইলা দেই, আল্লাহ নিজেই বেলায়েতের মধ্যে প্রেম খেলা খেলেছে। ওই যে বললাম আমার নবীর যে বডির কলবের পাওয়ারটাই ছিল মাওলা আলী, যেটা বেলায়েতের হাদিসের মধ্যে আছে, পাও হইতে মাথা পর্যন্ত সমস্ত বডিরা, এর মধ্যে এক টুকরা মাংস আছে যাকে বলে কাল্ব। ওই যে আমরা গান গাই, দয়াল বাবা কেবলা কাবাই কারিগর, দয়াল বাবা সবাই আর কারিগর, আমার মঈন বাবা কেবলা কাবাই আয়নার কারিগর, আয়না বসাইয়া যে মোর কলবের ভিতর, বাড়ি আয়না বসাইয়া যেমন কলবে। এই কলবের পাওয়ার হইল বেলায়েত। হ্যাঁ গুরু বাড়ি শিষ্য বাড়ি বিনা বারে তার লাগাবি, ও রে গুরু বাড়ি শিষ্য বাড়ি বিনা ওরে গুরুর কলবে উঠলে ফায়া, গুরুর কলবে উঠলে ফায়াস, তোর কলবে আলাপ পাবি, প্রেম রসে থাকো তুমি, ইশকেতে ইলাহি পাবি, ইশকেতে ইলাহি পাবি, প্রেম রসে থাকো ডুবি। গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তার লাগাবি, গুরুর কলবে উঠলে ফায়াস, তোর কলবি আলাপ পাবি। আরে ঘরে খাইতে বলছিলাম একটা গানের জন্য, আমার একটা গান অনেকদিন যাবৎ গাওয়া হয় না, গানটা গাইতে বলছিল, গাবো। আমার ভান্ডারি ছোট বাজাও, ভান্ডারির এক ভক্ত নদী দিয়া যায় লঞ্চে করে ভান্ডারির দরবারে, কিন্তু বালতি দিয়া পানি তুলতে গিয়া বালতির টান লাইয়া ভক্ত সাগরের মধ্যে পড়ে গেছে। আহারে সাঁতার জানে না, একবার ডুবে একবার ভাসে। আছে দয়াল নাম যা হৃদয় ভরা, তার ভরা কি যায় রে মারা, অতি পরিয়া দেখ ঘোর তুফানে, দেখবি দয়াল সামনে খারাপ। বাবারে আপনি যাই কিছু করেন, খন্নাস মুক্ত মানে শয়তান মুক্ত হবেন কিভাবে? নামাজের মধ্যে দাঁড়াইবেন, আমি আশার নামাজ পড়ে এখানে এসেছি, আপনারাও নামাজ পড়েন, নামাজের মধ্যে দাঁড়াইলে দেখবেন দুনিয়ার শয়তানের কথা, বাজে কথা সব মনে পড়ে যায়। কে মনে পড়ে না? এই বাচ্চারা, বাবুরা, বাবারা ঠিক মতো বসো। আপনি হজ করবেন, রোজা করবেন, তবে হ্যাঁ একটা তরিকতের লোকের নামাজ আর বেতরিকতের লোকের নামাজ এক না। আকাশ পাতাল, রাত দিন ডিফারেন্স। একসাথে নামাজ পড়তেছে, তরিকতের নামাজই আলাদা, ওনার রুকু ওনার সেজদা সবকিছু আলাদা। একটা বেতরিকার লোকের যেভাবে শয়তান ধোঁকা দিবে, একটা তরিকার লোকের ধোঁকা দিতে পারবে না। আচ্ছা
শয়তান সবচাইতে ভয় পায় একটা জায়গায় যায় না। কোন জায়গাটায়? মানুষের হারে হারে ঢোকে, রগ রসা ঢোকে, মসজিদ মন্দির মক্কা কাবা সব জায়গায় ঢোকে, একটা জায়গায় ঢোকে না। কোন জায়গায় জানেন? যখন ভক্ত তার গুরুর পায়ে সেজদা দেয়, এই সেজদাটার বা ভক্তি দেয়, এই সেজদাটার কথাই আল্লাহ বলেছিল আমার আদমের সেজদা করো। কিন্তু শয়তান বলেছে আমি সব করতে রাজি, এই কাজটা আমি করব না। ভেবে দেখেন, যে আমি যারে বানাইছি আমি তার কাছে মাথা নত করব না। আর আল্লাহ বলছে তোমার করতে হবে। আল্লাহটা ঠিক না শয়তানেরটা ঠিক? আল্লাহটা ঠিক। আজবদি ওই কাজটা যারা করে তাদেরকেই জাহান্নামী কয়। আসলে ওই কাজটা করলেই ভক্ত গুরুর কাছে গিয়া মানুষের কাছে, তখন শয়তান কাছে থাকে না। শয়তানের বলছিল আমি তোরে ক্ষমা করে দেব, তুই আদমের কাছে গিয়া সেজদা দি, ক্ষমা চা। শয়তানকে আমি এটা করব। আপনারা কি আল্লাহকে দেখেছেন কেউ? আমরা তো দেখি না, না? হ্যাঁ, এই কেরানীগঞ্জে কোথাও জানি আমি একটা গানে ছিলাম, বালুর মাঠ। পীর সাহেব আমারে কয়, লতিফ ভাই দুটো কথা আছে। আমি বললাম কি? কয় আমার এই জায়গাটা হাজী সাহেব আমারে দিছে, উনি হজ করতে গিয়া নাকি আমারে দেখছিল। আমি কি তারপরে কই ভাই হ্যাঁ কয় আমারে দেখছে, আমি তো মক্কার কাছেও যাইনি। এটা কেমন দেখা দেখলো লতিফ ভাই? বইলা আবার হাইসা দিছে। আসলে স্বপ্ন অনেক সময় গুরু এই সবটাকে উদ্ধার করে না। কিন্তু গুরুর কাছে গিয়া যদি বলেন গুরু আমি স্বপ্নে দেখছি আপনি সাগর থেকে আমার উঠেছেন, আপনি কি ওই সাগরের পার গেছিলেন? গুরু কইবা আমিও যাই নাই। তাহলে কি স্বপ্ন মিথ্যা? গুরু শিষ্যের স্বপ্ন কোনোদিন মিথ্যা হইতে পারে? তাই স্বপ্নে এসেছিল আমার স্বয়ং আল্লাহ। আল্লাহকে আপনি দেখেন নাই? যে যারে ভালোবাসে তার রূপে এসে উদ্ধার করে। আর এখানেই তরিকা মতো হইছে গুরু রূপে আপনি আল্লাহ দেখার স্বাদ মিটে। তাই গুরু বলেছে রনে বনে জঙ্গলে তুমি যেখানেই থাকো আমি তোমাকে উদ্ধার করব। আমার ওই ভান্ডারী ভাই নদীর মধ্যে পড়ে গেছে। আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সবকিছু করে বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে। নদীর মধ্যে পড়ে গেছে আর আমার ভান্ডারীকে ডাকে, তুমি মারলে আমি মরি, নইলে কি আর মরি, আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমার। আছে ভক্তের হাতে প্রেম ডুলি, ভক্ত যেই দিক ঘুরায় গুরু বলে আমি ওই দিকেই ঘুরি। যখন আমার ভান্ডারীকে ডেকেছিল ওই ভক্ত সাঁতার জানে না, আমার ভান্ডারী পাথর হইয়া সাগরে অনেক সময় আপনার গুরু আপনার কাছে আসে কিন্তু চিনেন না, এক রূপে আসে না। দেখা গেছে আপনি একটু দুশ্চরিত্রের কিন্তু আপনাকে উদ্ধার করেছে, গুরুর রূপটা নিয়ে আপনার কাছে আসে নাই, কোন না কোন রূপে এসে আপনাকে উদ্ধার করে গেছে। আবার যদি তারা ডাকার মতো ডাকতে পারেন স্বরূপ নিয়ে আপনার কাছে আসতে পারেন। তাই আমার ভান্ডারী পাথর রূপে আমার তরিকার ভাইরে টানিয়া টানিয়া সাগর হইতে নদীর কিনারে এসে ছেড়ে লইয়া ভক্ত একটু পরে দেখে এখন আর সাগরের মধ্যে নাই। তাই গুরু উদ্ধার করেছে। তাই যে মানব দেহ তরি, এই তরি নিয়া ভক্ত সাগরের মধ্যে কি বলে, আজ আমার বান্ধব কেহ নাই,
আজ বসা বাবা তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ না, খাজা বাবা তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ না, খাইলো রে গুনে, আজ বসা বাবা তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ না, আজ বাবা তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ না, আজ বাবা তুমি বিহনে। দেখে নদীর ঝোল সবাই হইল আমার তুফানে, আই দেখে নদীর জল সবাই হইল ফেলিয়া আমার তুফানে, আই দেখে নদীর জল সবাই হইল ফেলিয়া আমার তুফানে, দেখে নদীর সবাই হইল ফেলিয়া আমার তুফানে, দেখে নদীর জল সবাই হইল ফেলিয়া আমার তুফানে, দেখে নদীর জল সবাই হইল ফেলিয়া আমার তুফানে, দেখে নদীর ঝড় সবাই হইল ফেলি যায় আমার তুফানে, এখন নাকে তোমার গান, কোথায় আছো দয়া? নাকে তোমার গান, কোথায় আছো এখন নাকে তোমার গান, কোথায় আছো দয়া? ধরুনি দানে কইন বাবা তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ না, বাবা তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ না, কইল বাবা তুমি বিহনে, ওই চরণের ছোঁয়ায় অমৃত সুধায় ঘুচিবে কলঙ্ক ভুবনে, ওই চরণে ছোঁয়া অমৃত সুধায় ঘুচিবে কলঙ্ক ভুবনে, ওই চরণের ছোঁয়া অমৃত সুধায় ঘুচিবে কলঙ্ক ভুবনে, ভেবে কইল দীপ সরকার কইল চরণে আমার।
ডাকিতে তোমায় হয় যদি মরণ আমার দুঃখ নাহি রবে ভুবনে। আয় ডাকিতে ডাকিতে হয় যদি মরণ ডাকিতে ডাকিতে আত্মসা হয় যদি মরণ আমার দুঃখ নাহি রবে ভুবনে। পয়লদীপ সরকার দয়াল মঈন চাঁদ হলে এই পাপে ভরা দেহ আমার পাপে ভরা দেহ ফেদিও না কেহ রেখে দিও গুরুর চরণে। আজ বসা বাবা তুমি বিহলে। আয় আজ আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি। ডুবু ডুবু তরি কেমনে ধরি ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি। হাইলের বইতে চাহিলের গুণে আজ বসা বাবা তুমি বিহুনে। আজ আমার বান্ধব কেহ নাই, নাই রে। আমার দয়া গুরু তুমি বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই। আমার আত্মসা বাবা মঈন ভান্ডারী তুমি বিহনে। আমাকে একটু দোষী করে গেছে কিন্তু কেমন কেমন? গান গাইয়া দয়ালের নাম কইয়া কান্দাকাটি করছে, কথা কিন্তু ভুললেন না আপনারা। না না কারণ আমরা তো বাঙালি মানুষ, একটু চোখের পানি দেখলে এমনি মন নরম হয়ে যায়। আর যে হারে দয়ালের নাম নিয়ে কান্নাকাটি করছে, একটু নরম হয়ে যদি আবার অনেকে মনে করেন যে মায়া লেগে কিছু কইতে নাও পারে, বিষয়টা কিন্তু এরকম না। কয় আমি নাকি একটু চাপাবাজি করছি। চাপাবাজে কারে কই এটাই তো জানি না। চাপাবাজি কারে কই এটাই তো জানি না। চাপাবাজি করবো মানে আপনি নিশ্চয় করেন, এর লেগা জানেন এটা চাপাবাজি কারে কই নাকি। যে যেই জিনিস জানে সে সেই জিনিস বুঝে। এখন আমি তো বুঝি না চাপাবাজি কোনটারে বলে। এখন উনি যেহেতু বলছে তাহলে এটা উনি নিশ্চয় করে। কই একটা প্রশ্ন করছে আমার কাছে, কই এখানে আমার বেলায়েতের পাওয়ার বেশি না তোমার নবুয়তের পাওয়ার বেশি? 40 ভাগ বা 46 ভাগের 1 ভাগের মাত্র আছে। এটা কার কাছে আছে? আমি আগেই বলেছি কামেল পীর লরি মুর্শিদ যারা, তাদের কাছে আছে নবুয়তের এই 40 বা 46 ভাগের 1 ভাগ। এই 1 ভাগ পাইয়াই যে অবস্থা, খালি দুইটা কথা কইছি বেশি নাই, সেত্তা বেত্তা ফায়ার হয়ে গেছে গা। মাইক খুললা সামনে পড়ছে। আমি তো মনে মনে খুব ভয় পাইছি, কোন সব জানি আমারে কোনো কয়েকটা দিয়ালায়। কারণ ফকির মানুষ তো, কোন সব সেত্তা বেত্তা কোন কাম কইরা বসে, এর জন্য খুব ভয় পাইছিলাম মনে মনে। আবার মনে মনে কই কই পীর অলি যারা, তাদের তো কোনো রাগ গোসা থাকে না। থাকে পীর অলি যারা, তাদের কোনো রাগ গোসা থাকে না। কিন্তু এদি
টাটকা সার টাটকা পীর এর দেখি অনেক রাগ কয়েকটা কথা কইছি তাই অনেক সেত্তা বেত্তা ফায়ার হয়ে গেছে গা এক ভাগ পাই এই অবস্থা এই 46 ভাগের এক ভাগ আর এই 45 ভাগ পাইলে তো আপনি যে কি কই কি করতেন এটা তো বুঝাই যাইতাছে যে যতটুক যার উপযুক্ত তারে অতটুকুই দেয় আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ 18,000 মাখলুকাতের কুল কায়নাত একটি ধূলিকণা আল্লাহ সৃষ্টি করতেন না তিনি যাই করেছে নবুয়ত নাই এই কথাটা বলা যাবে না নবুয়ত অবশ্যই আছে নবুয়ত ছিল আছে এবং থাকবে নবুয়তের যে মাজেজা এই মাজেজা আপনি যদি বলেন যে মাজেজা কি প্রথমেই তো বলবো যে এই যে কোরআন শরীফ 30 পারা কোরআন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন এই 30 পারা কোরআন তো এখনো আছে না আছে নবুয়তের মাজেজা কালেমা এখনো আছে তাই নবুয়তের মাজেজা যেখানে যাবেন সেখানেই পাবেন এগুলাই হলো আসল নবুয়তের অংশ বিশেষ আমি একটা গান আগে করি তারপরে চেষ্টা করব ওনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এই সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আকাশের পাখি যদি আমি হইতাম উইরা গিয়া নবীর রওজায় চুমা খাইতাম আকাশের পাখি যদি আমি হইতাম উইরা গিয়া নবীর রওজায় চুমা খাইতাম মনের জ্বালা দূরে যাইতো যাইতো বেদনা আমার মনের জ্বালা দূরে যাইতো যাইতো বেদনা আমার মনের জ্বালা দূরে যাইতো যাইতো বেদনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এই সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সুন্দর একটি ঘটনা বললেন শুনলাম লক্ষ্য করে এক আল্লাহর ওলি মারা যায় বলল সুন্দর করে চোর বেটা কাফনের কাপড় আনতে গিয়া বুকে পড়ে যায় বুকে পয়রা ওই বেটাও প্রাণে মইরা যায় বুকের মধ্যে পড়ে মরে যায় সেও জান্নাতি হয়ে গেছে কারণ ওই বুকের মধ্যে পীর সাহেবের বুকের মধ্যে সে চোর বেটা পড়ে মরে গেছে সেইটা বলতে গিয়া একটা প্রশ্ন আমাকে করছে আব্দুল্লাহ বিন উবাইদ আমার নবী তার জন্য 70 বার দোয়া করছে নিজের জামা দিয়া তারে মাটি দিছে নিজে জানাজা পড়াইয়া মাটি দিছে আমার আল্লাহ বলে হে আমার হাবিব আপনি যদি আব্দুল্লাহ বিন উবাইদকে
তার কবরের মধ্যে নিজে জড়ায়া ধরা শুয়াও থাকেন, তাও আমি তাকে ক্ষমা করব না। এখন তার প্রশ্ন হলো যে আল্লাহর ওলির বুকের মধ্যে একজন চোর পড়ে সে মুক্তি পায়, জান্নাতি হয়, কিন্তু আব্দুল্লাহ বিন উবাইদ বা উবাইয়া তাকে আমার দয়াল নবী জানাজা দিল, নিজের গায়ের জামা দিল, তারপরও ক্ষমা করলো না। এখানে পাওয়ারের কিছু না, আগে বুঝতে হবে ওই ব্যক্তি কি করেছিল আমার নবীর সাথে, যার জন্য আমার নবী ক্ষমা করলেও আল্লাহ তারা ক্ষমা করে নেই। সে নবীর সাথে দুশমনি করছে এবং সে মুনাফেকি করছে। মনে রাখবেন, মুনাফেকের কোনো বন্দিগি নাই, মুনাফেককে কখনো আল্লাহ ক্ষমা করে না। এমন কিছু মানুষ আছে না, আপনার ঘরেই থাকবো, আপনার ডাই খাইবো, আপনার ডাই পিনবো, আবার আপনার নামে বদনাম মানুষের কাছে গিয়া করবো। এটা হইলো কি মুনাফেকি করা, মুনাফেক। মনে রাখবেন, এই মুনাফেককে আপনি ক্ষমা করলেও আল্লাহ কিন্তু তারা কখনো ক্ষমা করবে না, কারণ সে শুধু আপনারও না, সে আল্লাহরও দুশমন। সমাজের মধ্যে অহরহ এরকম মানুষ আছে, আমারটাই খায়, আমারটাই পরে, আবার আমার কথাই গিয়া মানুষের কাছে আইটা করে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য অনেক যুদ্ধ করেছিলেন। আপনারা জানেন, সেই গোপন বৈঠক যেখানে গিয়া করতো নবীর সাহাবাদেরকে নিয়ে, ওই আব্দুল্লাহ বিন উবাইদা সেও সাথে সাথে নবীর সাথে যাইতো। তো নবী তারা খুব বিশ্বাস করত, কিন্তু সে কি করত, ওই যে গোপন বৈঠকে কি কথাবার্তা ছোট বাজান আলোচনা হয়, এই সমস্ত কথাবার্তা আবার কাফেরদের সাথে গিয়ে আলোচনা করতো, বলতো। দুনিয়ার কেউ না দেখলেও একজন তো দেখে না। আপনি মনে করলেন যে আমি এই কাজটা করছি, এ দুনিয়ার কেউ দেখলো না, আল্লাহ কিন্তু ঠিকই দেখে। আল্লাহর কাঠগড়ায় কখনো এই কথার জবাব দেওয়া যাবে না যে আমি করি নাই, কারণ আল্লাহ সব কিছু দেখে। সাত মাটি সাত জমিনের নিচে কি হয় তাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখে। তো আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোপন বিষয়গুলো যখন সে কাফেরদের কাছে বলে দিত, আর কাফেররা বুঝতে পারত যে এখানে কি করা উচিত, সেই কাজগুলি করত। আমার নবীও কিন্তু বুঝতে পারতো যে আমাদের এই গোপন বৈঠকের মধ্যে কেউ না কেউ এই কথাগুলো নিশ্চয়ই কাফেরদের কাছে বলছে। তখন আমার নবী তো ওহী ছাড়া কোনো কিছু বলতেন না। নবীর কাছে ওহী আসছে যে এই কাম আব্দুল্লাহ বিন উবাইদাই করছে। আব্দুল্লাহ বিন উবাইদা যখন মারা গেছে, তার ছেলে গেছে নবীর কাছে, নবী গো, আমার বাবা যে অপরাধ করছে, আমার বাবা যে পাপ করছে, তার ক্ষমা হবে না, আপনি যদি তারা ক্ষমা করে দেন। আমার নবী বলছে আমি তারা ক্ষমা করে দিছি। এভাবে বললে হবে না, আমার বাবা আজকে মারা গেছে, আমি চাই আমার বাবার জানাজা এবং আমার বাবাকে আপনি গোসল করাইয়া নিজ হাতে আমার বাবার নামাজের জানাজাটা আপনি পড়াবেন। বলছে ঠিক আছে, আমি রাজি। এইভাবে বললে হবে না, আমার বাবা যেই কাফনের কাপড় পরবে, কাফনের কাপড় না পরাইয়া আপনার গায়ের জামাটা আমার বাবার গায়ে পরাই দিবেন। আমার নবী বলছে আমি তাও করব। এইভাবে বললে হবে না, আমার বাবাকে যখন মাটি মঞ্জিল দেওয়া হবে তখন আপনি আমার বাবার কবরের পাশে থাকবেন, আমার বাবার জন্য কবরের পাশে দাঁড়ায় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আমার বাবা যেন জান্নাতবাসী হয়। আমার নবী বলে আমি সবটাই করব। চলে গেছে, নিজের জামা পরাইয়া মাটি দিছে, কবরের পাশে দাঁড়ায় আল্লাহর কাছে বলছে আল্লাহ, আব্দুল্লাহ বিন উবাইদাকে
তুমি ক্ষমা করে দাও। এভাবে 70 বার বলছে। আল্লাহ বলছে আপনি নিজেও গিয়া যদি এটারে জড়াইয়া ধইরা আব্দুল্লাহ বিন উবাইদকে জড়াইয়া ধইরা কবরে শুয়ে থাকেন, তারপরও আমি আল্লাহ তারে ক্ষমা করব না। দেখেন আমার আল্লাহর সাথে, আমার নবীর সাথে কত মহাব্বত, কত ভালোবাসা। তার বন্ধুর সাথে বেঈমানি করেছে, আমার আল্লাহ এটা সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ বলছে আপনি তারে ক্ষমা করে দেন, কিন্তু আমি আল্লাহ তারে কখনো কোনোদিন ক্ষমা করব না। এই কাজ যদি কেউ কারো সাথে করে, আপনার সাথেও যদি কেউ করে, তারপরেও আল্লাহ তারে ক্ষমা করবে না। এখানে কোনো পাওয়ারের কোনো বিষয় না। আমার নবীর সাথে যে দুশ্মনী করে, সে প্রত্যেকটা মুসলমানের সাথে সে দুশ্মনী করে। এই তো তাহার কথা ছিল, ইহার বেশি না। আমি একটা কথা জানতে চাইব, শোনেন ঘটনা রে শুনেন ঘটনা, রে শুনেন ঘটনা, রে শুনেন ঘটনা। আল্লাহর ওলিরা অনেক মাজেজা দেখাইছে। খাজা বাবা হুজরাখানায় বসা, খাজা বাবা বলছে যে আমি যখন সিল্লাতে বসবো, আমি যখন জিকিরে মগ্ন থাকবো, জিকির শেষে আমি আমার চোখের সামনে একটা পাথর রাইখা দিবা। জিকির শেষে পাথরের মধ্যে চাইতো, আর ওই পাথরটা খণ্ড খণ্ড হয়ে যেত। চোখের মধ্যে এত জালালি, এত পাওয়ার ছিল আমার খাজা বাবার, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর, অন্যান্য ওলি আল্লাহর যে মাঝে যা ছিল, কেরামতি ছিল, যে পাওয়ার ছিল চোখের মধ্যে, তেমনি বেলায়েতের একজন আল্লাহর ওলি, তিনি তার ঘরের স্ত্রীরা জ্বালাইয়া দিছিল। মানুষ হত্যা মহাপাপ। কেউ যদি কাউকে হত্যা করে, সে যদি তারে ক্ষমা না করে, আল্লাহ বলছে আমিও তারে ক্ষমা করব না। কারণ যারা যে মারছে, যে মরছে, হ্যার ক্ষমা করতে হইব, নাইলে আমি ক্ষমা করব না। তাইলে এই যে বেলায়েতের অলি, তাও সে যেমন তেমন অলি না, অনেক বড় অলি। উনি বললেই আপনারা বুঝতে পারবেন। এই অলি তার বউরে জ্বালায় দিছিল। আমি একটু জানতে চাই, মারফতের মধ্যে মানুষের সাথে তো জোরে ধমক দিয়া কথাই কয় না বেলায়েতের অলি আল্লাহ যারা, কিন্তু আল্লাহর অলি হয়ে তার ঘরের স্ত্রীকে জ্বালাই দিছিল। কারণটা হয়েছিল কি? কারণ ছিল কি? আর একটা কথা, শুধু ছাই বানাই দিয়েই শান্ত হয় নাই। এই ছাই হাতের মধ্যে নিয়ে আকাশের মধ্যে ভিক্ষা দিছিল। আমি জানতে চাই, এই ছাই হাতে নিয়ে আকাশের মধ্যে ভিক্ষা দিছে, এই ভিক্ষার সাথে সাথে একটা পশু হয়ে গেছিল। সেই পশুটার নাম ছিল কি? আর এখনো পর্যন্ত এই পশুটা ঘুরে, আমরা দেখি কিন্তু চিনি না। আপনার কথা শুনলে বুঝতে পারবো এটাই এটা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। স্ত্রীকে পরায়া ছিল কে? এমন একজন মস্ত বড় অলি, শেখ ফরিদ আউলিয়ার এক ভক্ত ছিল আলাউদ্দিন আল সাবিরি। এই আলাউদ্দিন আল সাবিরি তার মামার বাড়িতে আমার এক ভাই, নাম কি আপনার? ফারুক ভাই। ও আমার ফারুক ভাই হয়তো কাছে আছে। ঢোলি, বাঁশি, মন্দিরা, দুহারি, অক্টোপেড, কর্নেট সকলকে 200 টাকা করে, অর্থাৎ 7 জনকে 1400 টাকা দিয়ে পুরস্কার করে।
ফারুক ভাইয়ের জন্য একটা হাতে তালি দিবেন না? হ্যাঁ যাই হোক, তাই শেখ ফরিদ আউলিয়ার বোন আলাউদ্দিনকে আইনা বলে, ভাই রে, আমি তো গরিব মানুষ, এই কথা বললেন না আপনারা, আমার ছেলেটা, ছোট বাজাও, আমার ছেলেটা তোমার দরবারে দিয়ে গেলাম, ওরে ঠিক মতো মানুষের মতো মানুষ করে দাও। শেখ ফরিদ আউলিয়া ভাগিনারে বলছে, তুই যেহেতু ভাগিনা, তো লঙ্কর খানার দায়িত্ব আমি তোমার কাছে দিলাম, তুমি মানুষরে খাওয়াইবা। একে একে 12 বছর মানুষরে খাওয়াইছে। তার বইনো মামার কাছে ভাগিনারে দিছে, আর কোনো চিন্তা আছে? 12 বছর পরে আইসা আইয়া দেখে একেবারে কাঠের মতো হয়ে গেছে, শরীরে এক টুকরা মাংস নাই। বনে বলে, ভাই রে, আমার ছেলেটা আমি তোমার বাড়িতে দিয়ে গেছিলাম এই অবস্থা করার জন্য, তুমি আমার ছেলের এত কষ্ট দিয়েছ। শেখ ফরিদ আউলিয়ার বোন এই কথা বলার পরে শেখ ফরিদ আউলিয়া আলাউদ্দিনকে ডেকে বলে, আলাউদ্দিন, তোমার অবস্থা এরকম কেন? তুমি কি দরবারে খাওয়া দাওয়া করো নাই? বলে, মামা 12টি বছর হয়ে গেল, আমি 12টি বছর অনাহারে ছিলাম। বলে, কেন? দরবারে তো অনেক খাবার ছিল। বলে, মামা আপনি তো খাওয়াইতে বলছেন, আমারে খাইতে তো বলেন। কয়, তার মানে তুমি খাও নাই? কয়, 12 বছর আমি খাই নাই। কাজের মতো কাজ একটা হইলেই তো, গরুর বাক্য একটা পালন করলেই তো হয়ে যায়। 12 বছর তুমি খাও নাই? কয়, না। তখন শেখ ফরিদ আউলিয়া খেয়াল করে দেখে আলাউদ্দিন আল সাবিরির কলবটা এমন পরিষ্কার হইছে, আল্লাহর আরশের মধ্যে গিয়ে কলব আল্লাহর নামে জিকির করে। আয় রে বাবা আমার বুকে, আয় রে বাবা আমার বুকে, নয়ন ভরে দেখি তোকে। আয় রে বাবা আমার বুকে, নয়ন ভরে দেখি তোকে রে। আয় রে বাবা আমার বুকে, নয়ন ভরে দেখি তোকে রে। আয় রে বাবা আমার বুকে। আয়, তোর আর পিছনে তাকাইতে হবে না। তুই যে কত বড় অলি হয়ে গেছিস তুই নিজেও জানোস না। যে মা বাবার ঘরে একটা মেয়ে আছে, এই মা বাবা খায় ভাত হয়ে যায়, সালি সব সময় ভাবে আমার মাইয়াটা আমি কার হাতে তুলে দিতে পারি। আমাদের মতো লোক যারা, তারা দেখি ইটালি, আমেরিকান, জাপানি ছেলে পেলে তো কোনো কথাই নেই, আর চাকরিজীবী হইলেও চলে। কিন্তু অলিয়া উলিয়ারা চায় কোনো টাকা পয়সা চায় না, তারা চায় আমার মায়েটা যেন একজন আল্লাহর অলির হাতে তুলে দিতে। তাই শেখ ফরিদ আউলিয়াকে, বাবা রে, আমার ঘরে একটা মাইয়া আছে, তুই আমার মাইয়াটা বিয়া কর। কিন্তু শেখ ফরিদ আউলিয়ার কথা শুনে বাগিনা আলাউদ্দিন আল সাবিরকে, মামা আমি বিয়ে করতে পারবো না। বলে, কেন? গুরু শিষ্যের একটা প্রেমের খেলা। কারণ আলাউদ্দিন আল সাবিরি জানে ওর ভিতরে যে এশক, যে আল্লাহর প্রজ্বলিত আগুন কলবের মধ্যে জ্বলে, বিয়ে করলে এই স্ত্রী এটা সহ্য করতে পারবে না। তবুও মামা বলেছে, বাবা রে, আমি তোর হাতে তুইলা দিলাম, তুই আলহামদুলিল্লাহ কবুল বল। কবুল দিছে, কারণ গুরু বাক্য তো মানতে হয়। বাসর ঘরে গেছে, বাসর ঘরে গিয়া আলাউদ্দিন ফিরিয়া চায় না। ঘরের স্ত্রী চোখের পানিতে বুকটা ভাসায় তখন না, কারণ একটা নারীর বড় সম্পদ হলো স্বামী। যদি ফিরিয়া চায় না, এর চাইতে দুঃখ পৃথিবীতে আর হয় না। কার কাছে যা যাব দুঃখ রে, আমার
ব্যথা ব্যথার কথা কার সেই জ্বালা নদীর কাছে কইলে দুঃখ ওরে নদীর জল শুকাইয়া যাইব ওরে নদীর জল শুকাইয়া যাইব নদীর কাছে কইলে রে দুঃখ ওরে নদীর জল শুকাইয়া যাইব পাহাড়ে রে কইলে দুঃখ রে আমার দুঃখে পাহাড় ফাইটা যাইব পুরা মনের ব্যথা আমার ব্যথা কার এই জানাবো আমি কার কাছে যাবো মায়ের কাছে কইলে রে দুঃখ আমার মায়ের কলজা ফাইটা যাইব মায়ের কাছে কইলে রে দুঃখ আমার মায়ের কলজা ফাইটা যাইব মায়ের কাছে কই এই যে মুরব্বি এই মুরব্বি গান আর চা এক লগে চলে না বসেন যার যার চা সে নিয়ে খাবে রাখেন এখানে এত কোনো কথাই শোনে না মুরব্বি 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 এটা রাখে দেন না যার যার চা সে নিয়ে খাবে মায়ের কাছে কইলে দুঃখ আমার মায়ের কইটা ফাইটা বাজানে রে কইলে দুঃখ ওরে আমার বাজান কইরা যাইব বাজানে রে কইলে দুঃখ রে বাজানে রে কইলে দুঃখ রে ওরে আমার বাজান মইরা যাইব পুরা মনের ব্যথা আমার ব্যথা কার সেই জানাবো আমি কার কাছে কইব না রে ব্যথার কথা এই বুকেতে সামলাইয়া রাখি হাই হাই কইব না রে ব্যথা আমার ব্যথা সামলাইয়া রাখি কইব না রে ব্যথা
মুক্ত সরকার স্লিপ অফ টান একটা কথা বলে গেছে, নবদ বেলাতের মধ্যে তর্কাতর্কি হয় না। তারপর একটা বাউল শিল্পী দাঁড়াইলে কথার এদিক সেদিক আসে। কিন্তু যে লতিফ ভাই গান গায়ে যে কাঁদে বা কাঁদলো, এর কান্নায় আপনারা ভুলে যান। আসলে এই জন্য আমার গানটা নেওয়া, কার কাছে বলিব দুঃখের কথা কার কাছে জানাবো। কলিজা পোড়া ব্যথা, যার কলিজার মধ্যে গুরুর প্রেমের কোনো আঘাত লাগে নাই, সে এটা বুঝবে না। না হয়তো আমার বয়স একটু বেশি, তোমার বয়স একটু কম। এখন মুক্তা সরকার মুক্ত পাখির মতো আকাশে উড়ে এই জীবনটা আমিও পার করে আসছি। আর 2 বছর 5 বছর 10 বছর গেলে তখন বুঝবা দুঃখের কথা কারে কয় আর চোখের জল কারে কয়। যেমন আলাউদ্দিন আল সাবিরি, তার স্ত্রী স্বামী, এই ভাই কথা বলেন না, স্বামী যদি স্ত্রীর দিকে না তাকায় এর চেতে দুঃখ আর কারে কয়। তো তোমার চোখে পানি থাকবো কেমনে? রাত্র ভরে গান গাও, বায়না হইল 60-70 হাজার টাকা, বকশিস আছে 20,000 টাকা, 15,000 20,000 টাকা। হয়তো তোমার স্বামী খুব ভালো মানুষ, পাপন বাবাজি, তোমার শশিনার পিসাবের মধ্যে ঘরে শোয়াই রাখে, নাক টাইনে ঘুমাও। বাজারের সেরা কই মাছটা, বাজারের সেরা রুই মাছটা, হ্যাঁ, বাজারের সেরা শিং মাছটা আইনা খাওয়ায়, না খাইতে চাইলে আবার নিজের হাতে আর 2 লোকমা খাও, আর 2 লোকমা খাও। আনার আঙ্গুল নাশপাতি ঘি ঘু সব শোয়ায় শোয়ায়। দুঃখ কি জিনিস বোঝে না, চোখের জল এটা কিভাবে আসবে? তোমার এখন যে যৌবন, তুমি তো হাসিই কুল পাও না, তাই না? পাথর না, ও আমিও মঈন বাবার গোলাম, ও মঈন বাবার গোলাম না। সুখে যদি দুঃখ পেলেই তোমারে মিলে আমি দুঃখ সাগরে বাইব তুমি, আর যাব না সুখ সাগরে, কারণ সুখ পেলে তোমারে ভুলতো তোমার। আইয়ুব নবী, এই বাদামালা ভাই, একটা সেকেন্ড এখানে থাকতে পারবেন না, ওঠেন ওঠেন। আমি একটা সেকেন্ড সময় দেইনি আপনারে, আপনি এখানে বসে থাকতে পারবেন না। যান ভাই, আপনি একটু ওদিকে গিয়ে বেচা কেনা করেন। একটা মসজিদ করে একটা টুকরি লিয়ে ঢুকতে পারবো? না না না, আমার এই গানটা আমার কাছে ওই ইবাদতের মতো। গান শুনে যদি ইবাদত না হয় তাহলে এই গান শোনা হারাম। আইয়ুব নবী 12 বছর, কোন মতে বলে 18 বছর তারে কিরায় খাইছে, একদিনও কান্দে নাই। কিন্তু যখন ভালো হয়ে গেছে খালি কান্দে। তাই আইয়ুব নবীর স্ত্রী ছোট্ট একটা কথা বলে, স্বামী গো, আপনারা 12 বছর কিরায় খাইলো, 18 বছর মতান্তরে একদিনও কাঁদেন নাই, এখন কাঁদেন কেন? আইয়ুব নবী বলে, রহিমারে, আমি 18 বছর দুঃখে ছিলাম, 18 বছরে আল্লাহ আমার কাছে ছিল, আমি ছিলাম রোগী আর আমার আল্লাহ ছিল ডাক্তার। আমারে সকাল বিকাল আল্লাহ ডেকে বলতো, আমার আইয়ুব তুমি কেমন আছো? আমার আল্লাহ যখন আমার আইয়ুব কইতো, আমি বলে আল্লাহর আইয়ুব। 1000 লক্ষ কোটি কিরায় কামড়াইলে আমার আর কোনো দুঃখ ছিল? কিন্তু এখন আমি ভালো হয়ে গেছে, আমি আল্লাহরে হারাই ফেলাইছি। আমি যখন কষ্টে ছিলাম আল্লাহ আমার কাছে ছিল, কিন্তু এখন ভালো হয়ে গেছে, আমি আল্লাহরে হারাই ফেলাইছি। আমরা যখন সুখে থাকি তখন আল্লাহরে হারাই, আর কষ্ট বলে আল্লাহরে ডাকি। আর আইয়ুব যখন কষ্টে ছিল তখন আল্লাহ সদা সর্বদা আইয়ুব বলে আমার সামনে ছিল, আমার আল্লাহ। এখন আমি ভালো হয়ে গেছি, একটা ছেলে সুন্দরী একটা মেয়েকে যদি ভালোবাসে, ওই মেয়েটাকে যদি হারিয়ে ফেলে ছেলেটা পাগল হয়ে যায়। আর যে আমার আল্লাহরে ভালোবেসেছে, সেই আল্লাহরে যদি হারিয়ে ফেলে, তখন তার অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়?
তাই বিজয় সরকার একটা গান লিখেছে, যদি দুঃখ পেলে তোমারে মিলে আমি দুঃখ সাগরে পাইব তরি। আমি আর যাব না সুখ সাগরে, সুখ সাগরে আন্দোলন বাবা সুখ পেলে তোমার এই ভুলতেও পারি আমি, সুখ পেলে তোমারে ভুলতেও পারি আমি, অতি সুখে থাকলে তোমায় ভুলতেও পারি, সাগরে আমি পাইব তরি। ওরে যদি দুঃখ পেলে তোমার মিলে আমি দুঃখ সাগরে পাইব তরি রে, দুঃখ সাগরে পাইব তরি। এই জীবনে সুখ করলাম কত রফিকুল ভাই, সুখ হইল না আমার মনের মতো, আমি হইলাম না তোমার অনুগতরে হইলাম না তোমার, অনুগতরে হইলাম না তোমার, অনুগত। ওরে আমার আছার পাখি আমার গালে, যাবার গানে পাখি যাবার গালে, ওই রূপ যেন একবার সামনে, আমি ওই রূপ যেন একবার সামনে, ওই তোমার রূপ যেন সামনে, সাগরে পাইব তরি রে, সাগরে পাইব তরি রে, সাগরে পাইব তরি। রে আমার কথা নাই তোমার মনে, আমার কথা লেগে সংসার কেন একদিন বাজলো না বাসি তোমার মনের সামনে, সনে বাজলো না বাঁশি একদিন, মনের সনে বাজলো না বাঁশি তোমার মনের সনে। গান গাই প্রায় 3 যুগের বেশি, ছোটবেলা থেকে প্রায় 40 বছর যাব। আগে যখন টান দিছি আমার কথা নাই তোমার মনে, তখন একজন মেয়েকে লক্ষ্য করতাম যে কোন মেয়েটা এরকম একটা ভাব গানের মধ্যে ভাবতাম, তো চোখের পানি কোত্থেকে আসবে। কিন্তু এখন তো আমার শয়নে স্বপনে ধ্যানে জাগরণে যেখানেই আমি ডাকি, আমি তো আমার মইন বাবারে দেখি, যার যার গুরুকে যে হারিয়ে ফেলেছে। আমি ছিলাম তার কাছে, সে ছিল আমার বুকের মাঝে। যে ভক্ত তার গুরুকে হারিয়ে ফেলেছে,
আমি আমার মোহন বাবাকে হারিয়ে ফেলেছি, সেদিন থেকেই তো আমাকে কান্নার সাগরে ভাসিয়ে জন্মের মতো চলে গেছে। আমার আত্মসার প্রেমিক যারা গুরু মারা প্রেমিক, তাদের মনের মানুষ, প্রাণের মানুষ, প্রেমের মানুষ, যার যার গুরু, আর সেই গুরুকে যে একবার হারিয়ে ফেলেছে তারে তো কান্নার সাগরে সদা সর্বদা ভাসিয়ে চলে গেছে। আমার কথা নাই তোমার মনে, কেন পাথালে এই সংসার কানুনে একদিন বাজলো না বাসি তোমার মনে, শোনে রে বাজলো না বাঁশি তোমার মনে, শোনে রে বাজলো না বাঁশি তোমার মনে, শোনে রে বাজলো না বাঁশি তোমার মনে, দয়া আমার কথা নাই তোমার মনে, পাঠালে কে একদিন পাঠালো না বাঁশি তোমার মনে, শোনে রে বাজলো না বাঁশি তোমার মনে, শূন্য হিয়া পূর্ণ হবে। মুক্তা তোমার শূন্য হিয়া পূর্ণ হবে। বইন বাবার কৃপা বাড়ি বাড়ি সাগরে পাইব তরিরে তু সাগরে পাইব তরিরে তু সাগরে পাইব তরি ওরে যদি দুঃখ পেলে তোমায় দিলে ওরে আমি সাগরে পাইব তরিরে তু সাগরে পাইব তরিরে তু সাগরে পাইব বিজয়েরই শেষ মিনতি দয়াল চরণে যেন হয় গো মতি, ও আমার হয় না যেন অন্য গতিরে হয় না কেন অন্য গতিরে হয় না কেন অন্য গতি কবি বলেছে ধনী মানি পায় না তোমায়, পায় গরিব কাঙালে, হাসিতে নাই খুশিতে নেই থাকো চোখের জলে। বিজয় দাস কয়ে দাও হীনতা, ঘুচাও হে মায়া মমতা, কাঁদিবারে দাও ক্ষমতা, কেঁদে যেন তোমার গুণগান। মুক্তারে ভাই, যেই আগুন যেই জ্বালা আমার মহিন বাবা দিয়ে গেছে, যার যার গুরু দিয়ে গেছে, এই প্রেমের আগুন যার ভিতরে একবার জ্বলে উঠেছে সে তো সারা জীবন ওই সাগরের মধ্যে ভাসিতেছে। বিজয়েরই শেষ মিনতি ওরে তোমার চরণে যেন হয় গো মতি, আমার হয় না যেন অন্য গতিরে হয় না কেন
ভাবে গান চলে আসছে। ওই যে গান নিয়েছিলাম, আমার কলজা পড়ার দুঃখ আমি কার কাছে জানাবো। শেখ ফরিদের মাইয়া বলে, বাবা কার কাছে বিয়ে দিল, সে তো আমার দিকে ফিরেই চায় না, হয়তো আমারে পছন্দ হয় নাই, অথবা আমার স্বামী অন্য কাউকে মন দিয়ে দিছে। এই ভেবে বাসর ঘরের মধ্যে যখন কাঁদে আর বলে, স্বামী গো একটা নজর দুঃখিনীর দিকে তাকা। কিন্তু আলাউদ্দিন আল সাবিরি জানতো তার চোখের মধ্যে যে জালালি ভাব, তাকাইলে তার স্ত্রী থাকবে না। যখন আর নয়নে বিবির দিকে চায়, সাথে সাথে গায়ের মধ্যে আগুন ধরে যায় রে, আগুন ধরে যায় রে, আগুন ধরে যায়। করে দাউ দাউ করে জ্বলে আগুন, দাউ দাউ করে জ্বলে আগুন, আজকের আগুন জ্বলে দ্বিগুণ, দাউ দাউ করে জ্বলে আগুন। আজকের আগুন জ্বলে দ্বিগুণ রে, দাউ দাউ করে জ্বলে আগুন। আহারে, তার গায়ের মধ্যে আগুন লাইগা উনি তো পড়ছে, বাসরঘর সহ পুড়ে গেছে। এই আগুন থামে নাই, গিয়া শেখ ফরিদের গদির মধ্যে আগুন লেগে গেছে। শেখ ফরিদের গদি পুইরা, তার গুরু ছিল কুতুবউদ্দিন, তার গদির মধ্যে আগুন লাগছে। ও সমগ্র পৃথিবীটা পুরো ছাই ছাই করে ফেলতে পারে। আল্লাহর তরফ থেকে আবার শেখ ফরিদের দরবারে আগুন চলে আসে যে তোমার ভক্তের আগুন তুমি নিবা। স্বয়ং খাজা বাবা চলে আসছে, কুতুবউদ্দিন চলে আসছে, আয়েশা দেখে রে কিসের আগুন? এটা হলো ইশকের আগুন। দোজখের আগুনে সুই পরিমাণ আগুন আনলে পৃথিবীটা পুরো শেষ করতে পারবে। আবার ইশকের আগুন প্রেমিকের দোজখের মধ্যে গেলে দোজখের আগুন পোড়ায়া ছাই করে দেবে। তখন শেখ ফরিদ দেখেই চিনেছে এটা আলাউদ্দিন আল সাবির আমার ভক্তের আগুন। ওই যে 12 বছর না খাইয়া থাকতে থাকতে ওর ভিতরে ইশকের আগুনে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মদ, মাৎসর্য পুরাইয়া ছাই ছাই করে। স্বর্ণ পুরাইলে যত পুরায় ততই খাঁটি হয়। আলাউদ্দিন আল সাবিরি গুরুর ইশকের আগুনে পুরা খাঁটির চাইতে খাঁটি হয়ে গেল। কোন মতে বলে, আবার যখন কম্বিউজ নীল্লা বলে পানি ফেলেছিল, পানি মারছিল, শেখ ফরিদের মেয়ে জিন্দা হয়েছিল। আচ্ছা, সেখান থেকে পুরায় ছাই হয়েছিল। সেই ছাই দিয়ে কি হয়েছে? সেই ছাই দিয়ে কিতাবের মধ্যে বর্ণনা সাল গাদর নামে একটা পাখি হয়েছিল। অলিয়া উলিয়ার কোনো কিছুই বৃথা যায় না। তাই রাত্র শেষ, আর বেশি নাই। এই জায়গার মধ্যে আমি আর কিছু বলিতে না চাই। 6:30 আমি একটা প্রশ্ন করব, যেহেতু রফিকুল ইসলাম ভাই নিজে একটা প্রশ্ন মুক্তা সরকার করেছে, মুক্তা সরকার তার জবাব করেছে। এতে বোঝা গেল আজকে যারা গান শুনে, আমি প্রশ্ন নাও যে দাঁড়াবে একটা শিল্পী, একটা কি রাখবো না রাখবো না? আচ্ছা আচ্ছা, যতটাই বাজুক, কিন্তু নবুয়তের যে শেষ, এই শেষ দিয়ে আমার একটা কথা, আমার খালি প্রশ্ন থাকবে, নবী নবুয়তের সিল মারতো আংটি দিয়া। সে আংটির মধ্যে লেখা থাকতো আলিফ মিম রে। আলিফে আল্লাহ, মিমে মোহাম্মদ, রেতে রাসূল, সার্বিক অক্ষর দ্বারায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমার খালি প্রশ্ন, আমি কাউরে এই প্রশ্নটা করি নাই, নবী কোনো আংটি ব্যবহার করতেন না। তিনি যে বিভিন্ন জায়গায় চিঠি পাঠাইতেন, নবুয়তের একটা সিল দিতেন আংটি দিয়া। আমার শুধু জিজ্ঞাসা, বর্তমানে আংটিটা কোথায় আছে? আমার বাবাও একজন বাউল শিল্পী। আমার বাবা খুবই ফারুক ভাইকে ছেলের মতো ভালোবাসে, ভালো জানে। ফারুক ভাইও আমার বাবাকে খুব পছন্দ করে। তাদের সাথে সম্পর্ক, ফারুক ভাইয়ের সাথে সম্পর্ক আমাদের বাউল পরিবারের একটা ফ্যামিলির মতো সম্পর্ক। তাই বলেছে, বোন আমাদের এখানে গান করবা। আমি বলেছি, ভাই আপনি বলছেন, ঠিক আছে চলে যাব। তারপরও খোঁজ খবর নিয়েছে, অনেক আপ্যায়ন করেছে। কৃতজ্ঞ ভাইয়ের প্রতি, আপনাদের প্রতি। সারা রাত্র আমাদেরকে সুন্দর একটি পরিবেশ দিয়ে আপনারা সময় দিয়েছেন।
অনেক কথা বলেছি, পালা ক্ষেত্রে অনেক কথা বলতে হয়। আমার কোনো কথায় ভুল ত্রুটি হয়ে গেলে আপনারাও ক্ষমা করে দিবেন। আমার ভাই লতিফ সরকার সেও যেন আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ হ্যাঁ একটি প্রশ্ন আমার কাছে আছে, প্রশ্নের জবাবটা দিয়ে আমি গানে চলে যাই। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা আংটি দিয়ে সিল দিতেন, সে আংটিটা বর্তমানে কোথায় আছে? আংটিটা দিয়েছিলেন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজুকে। মেরাজে যাওয়ার আগে আংটিটা দিয়েছিলেন মাওলা আলীর কাছে, আলীর হাতে দিয়ে বলেছিলেন তোমার সাথে আমার আবার দেখা হবে। আর সেইটা হয়েছিল সপ্তম আসমানে। মাওলা আলী একটা বাঘের রূপ ধরেছিল, তাই তো বলে যে শরীয়তের বাঘ আর মারিফতের চেরাগ মাওলা আলীকে বলা হয়। সপ্তম আসমানে একটা বাঘের রূপ ধরেছিল। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঘ দেখে বাঘের হাতে একটা, যখন এই হাতের মধ্যে একটা আংটি দেখে বুঝা ফেলছে যে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আর কেউ না, এটা মাওলা আলী। সে আংটিটা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজুকে দিয়েছিলেন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বেলায়েতের যে সিল মোহর, যারা পীর মাশায়েখ বেলায়েতের সিল মোহর সেই আংটি দিয়ে মারা হয়। এই ছিল কথা, আমি জবাব দিলাম, আর কোনো কথা নাই। আংটি কোথায় আছে? মাওলা আলীর কাছে আছে, এটা দিয়েই বেলায়েতের সিল মোহর মারা হয়। এই ছিল কথা, আমি জবাব দিয়ে গানে চলে যাই।